আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আজকে আমি হাজির হয়েছি নতুন একটি রেসিপি নিয়ে। আজকে আমি আপনাদের তৈরি করে দেখাবো একদম দোকানের মতো পারফেক্ট মিষ্টি রেসিপি। মিষ্টি তৈরি করতে হলে কিন্তু পারফেক্ট মেজারমেন্ট অবশ্যই রাখতে হবে, তা না হলে কিন্তু মিষ্টি পারফেক্ট হবে না। আর ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন, তাহলে আপনারাও দোকানের মতো একদম পারফেক্ট মিষ্টি বাসায় তৈরি করে নিতে পারবেন। আশা করি সবার কাছে আমার আজকের রেসিপি ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং সবসময়ের জন্য আমার চ্যানেলের সাথেই থাকবেন। মিষ্টি তৈরি করার জন্য প্রথমে আমি এখানে নিয়েছি 2 কাপ পরিমাণ গুঁড়া দুধ। আজকে আমি গুঁড়া দুধ থেকে এই মিষ্টিটা তৈরি করব। 2 কাপ দুধের সাথে আমি 6.5 কাপ পানি দেব, মানে 6 কাপ প্লাস আরো হাফ কাপ পানি দেব। আপনাদের মেজারমেন্ট বোঝার সুবিধার জন্য আমি এই কাপ দিয়েই কিন্তু পানিটা মেপে দিয়েছি। এবার ভালোভাবে মিশিয়ে জাল করে নেব 5 মিনিটের মতো। 5 মিনিটের বেশি দুধটা জাল করা যাবে না, এর থেকে বেশি জাল করলে ছানাটা কিন্তু ভালো হবে না। আপনারা চাইলে গরুর দুধ দিয়েও কিন্তু এই মিষ্টিটা তৈরি করতে পারবেন। ঠিক 5 মিনিট জাল করার পরে এবার আমি ছানা তৈরি করব। ছানা তৈরি করার জন্য আমি এখানে নিয়েছি হাফ কাপ পরিমাণ ভিনেগার, আর হাফ কাপ ভিনেগারের সাথে হাফ কাপ পানি মিশিয়ে নিতে হবে। আমি কাপ মেপে দেখাচ্ছি যাতে আপনাদের বুঝতে অসুবিধা না হয়। হাফ কাপ পানি এবং হাফ কাপ ভিনেগার মিলে 1 কাপ তৈরি করতে হবে। তারপরে এভাবে দুধের মধ্যে অল্প অল্প করে দিতে হবে আর অনবরত নাড়তে হবে, একসাথে কিন্তু দেওয়া যাবে না। অল্প অল্প করে দিয়ে এভাবে অনবরত নাড়তে থাকতে হবে, আর একটা সময় দেখা যাবে ছানাটা কিন্তু তৈরি হয়ে গেছে। কিছু সময় এভাবে জাল করার পরে দেখবেন যে ছানা থেকে পানিটা আলাদা হয়ে গেছে। ছানা তৈরি করার জন্য চুলার আঁচ হাই হিটে রাখতে হবে। অল্প আঁচে যদি ছানা তৈরি করতে যান তাহলে কিন্তু অনেক সময় লেগে যাবে, আর সেই ছানাটা কিন্তু সিদ্ধ হয়ে যাবে। সেই ছানা থেকে মিষ্টি কিন্তু পারফেক্ট হবে না। এবার এরকম একটি সাদা সুতির কাপড় নিয়েছি, এর উপরে আমি ছানাটা ঢেলে পানিটা ঝরিয়ে নিব। আর অবশ্যই সাদা কাপড় নিতে হবে, রঙিন কাপড় নিলে কিন্তু ছানার গায়ে কাপড়ের রংটা লেগে যাবে। মিষ্টি তৈরি করার ক্ষেত্রে কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্ত প্রত্যেকটি স্টেপ এবং টিপস ফলো করা কিন্তু খুবই জরুরি। তা না হলে কিন্তু মিষ্টি একদম পারফেক্ট হবে না। মিষ্টি তৈরি হলেও দেখা যাবে যে মিষ্টিটা খেতে ভালো লাগছে না, ঠিক এরকম হবে। তাই প্রত্যেকটি স্টেপ ফলো করা খুবই জরুরি। প্রথমবার ছানার পানিটা ফেলে দিয়ে এবার আমি পানি দিয়ে আবারও ধুয়ে নিচ্ছি, যাতে ভিনেগারের গন্ধটা না আসে। এভাবে পানি দিয়ে একটু নাড়াচাড়া করে ধুয়ে নিতে হবে, তাহলে ভিনেগারের যে গন্ধটা আছে ছানা থেকে সেই গন্ধটা আসবে না। হাতে যদি সময় থাকে তাহলে ঝুলিয়ে পানিটা ঝরিয়ে নিতে পারেন, আর যদি সময় না থাকে তাহলে এভাবে হাত দিয়ে চেপে চেপে পানিটা ঝরিয়ে নিতে হবে। আর ছানাটা কিন্তু একদম ড্রাই করে ফেলা যাবে না, একটু ভেজা ভেজা রাখতে হবে। ছানাটা ঠিক এরকম হবে। এবার আমি হাত দিয়ে ভালোভাবে মুথে নিচ্ছি। আর এই মিষ্টিটা তৈরি করার জন্য কিন্তু ময়দা ব্যবহার করতে হয়। আমি এখানে 1 টেবিল চামচ ময়দা নিয়েছি আর 1 টেবিল চামচ চিনি নিয়েছি। এবার অল্প অল্প করে ময়দা এবং চিনি নিয়ে এই ছানাটাকে মুথে নিতে হবে। আর আজকে আমি যে মেজারমেন্টে এই মিষ্টিটা তৈরি করেছি তাতে মিষ্টির স্বাদ একদম পারফেক্ট ছিল, একদম দোকানের মতোই পারফেক্ট ছিল। হাতের তালু দিয়ে এভাবে ডলে ডলে ছানাটাকে মুথে নিতে হবে। আর মিষ্টির জন্য ছানাটা পারফেক্ট ভাবে তৈরি হয়েছে কিনা সেটা দেখার জন্য এভাবে হাত দিয়ে একটু ডলে নিলে যদি দেখেন যে হাতের সাথে মিশে যাচ্ছে তাহলে বুঝতে পারবেন মিষ্টির জন্য ডোটা একদম রেডি। এবার মিষ্টির জন্য আমি লেচি কেটে নিচ্ছি। এভাবে ছোট ছোট করে প্রথমে লেচি কেটে নিব, তারপর মিষ্টিগুলো তৈরি করব। মিষ্টির সাইজটা আপনাদের পছন্দ মতো ছোট বড় করতে পারেন। আমি যে সাইজের মিষ্টিগুলো তৈরি করেছি তাতে আমার 2 কাপ দুধের ছানা থেকে 21টি মিষ্টি হয়েছে। আর এই মিষ্টিগুলো সাধারণত একটু লম্বাই হয়ে থাকে। এই মিষ্টিটার নাম হচ্ছে ল্যাংচা মিষ্টি। দোকানে যে লম্বা ড্রাই মিষ্টিটা পাওয়া যায় গুঁড়া দুধের সাথে কোটিং করা, আজকে আমি সেই মিষ্টিটাই আপনাদের তৈরি করে দেখাচ্ছি। প্রথমে এভাবে লম্বা করে সবগুলো মিষ্টি আমি তৈরি করে নিব। আর দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন আমি কিভাবে মিষ্টিগুলো তৈরি করেছি। সবগুলো মিষ্টি তৈরি করা হয়ে গেলে এবার চিনির শিরা তৈরি করে নেব। আর আমি নিয়ে নিচ্ছি 2 কাপ চিনি। 2 কাপ চিনির সাথে আমি 6 কাপ মেপে পানি দিয়ে দেব। যে কাপ থেকে চিনি দিয়েছি ঠিক সেই কাপেই মেপে 6 কাপ পানি দিয়ে দিচ্ছি। এই মেজারমেন্ট গুলো কিন্তু অবশ্যই ফলো করতে হবে। এবার ফ্লেভারের জন্য 4টি এলাচ থেতো করে দিয়েছি, যাতে মিষ্টি থেকে খুব সুন্দর একটি ফ্লেভার আসে। এবার জাল করে শিরাটা তৈরি করে নেব। শিরা যখন বলক চলে আসবে ঠিক তখন সবগুলো মিষ্টি একসঙ্গে ঢেলে দিতে হবে। একটা একটা করে কিন্তু দেওয়া যাবে না, তাহলে একটা কম হবে একটা বেশি হবে। একসঙ্গে সবগুলো মিষ্টি ঢেলে দিতে হবে। এবার ঢাকনা দিয়ে একদম ঘড়ি ধরে 5 মিনিট রান্না করতে হবে। আর এই 5 মিনিটের মধ্যে কিন্তু ঢাকনা একবারও তোলা যাবে না। 5 মিনিট পরে ঢাকনা তুলে দেখিয়ে দিচ্ছি মিষ্টিটা ঠিক কিরকম হয়েছে। মিষ্টিটা ফুলে কিন্তু একদম ডাবল হয়ে গেছে। এবার নেড়ে চেড়ে দিয়ে আবারও ঢাকনা দিয়ে রান্না করব 25 মিনিটের মতো।
আর এই 25 মিনিটের মধ্যে 3 থেকে 4 বার আমি নেড়েচেড়ে দিব। প্রথমবার 5 মিনিট জাল করেছি এবং এরপরে কিন্তু 25 মিনিট জাল করেছি। টোটাল এই মিষ্টিটা শিরার মধ্যে জাল করতে হবে 30 মিনিট, তাহলে এই মিষ্টিটা একদম পারফেক্ট হবে। 30 মিনিট জাল করার পরে মিষ্টিটা কিন্তু আমার একদম পারফেক্ট ভাবে হয়ে গেছে। এই মিষ্টিটা যদি আপনার চড়া মিষ্টি খেতে চান তাহলে এই শিরার মধ্যে 5 থেকে 10 মিনিট ঢাকনা দিয়ে রেখে দিতে পারেন চুলা অফ করে। মিষ্টিটা এবার আমি তুলে ঠান্ডা করে নিব। মিষ্টিটা নামিয়ে ঠান্ডা করে নেওয়ার পরে এবার এই মিষ্টিটা ঠিক যে কারণে অনেক বেশি মজা হয় সেটা হচ্ছে এই গুঁড়া দুধের সাথে কোটিং করার জন্য। এবার আমি এভাবে গুঁড়া দুধের মধ্যে একটি একটি করে মিষ্টি নিয়ে ভালোভাবে কোটিং করে নেব। এই মিষ্টিটা কিন্তু তাহলে একদম রেডি। এভাবে প্রত্যেকটি স্টেপ ফলো করে পারফেক্ট মেজারমেন্ট যদি আপনাদের জানা থাকে তাহলে বাসায় এভাবে দোকানের মতো পারফেক্ট ভাবে মিষ্টি তৈরি করে নিতে পারবেন। আশা করি আমার আজকের মিষ্টি রেসিপি আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে একটি লাইক দিবেন, আর যদি কোনো পছন্দের মিষ্টি রেসিপি আপনারা দেখতে চান তাহলে অবশ্যই কমেন্টস করে জানাবেন। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।